হে হাই, আমি আরিয়ান। একটু আগে যেটা দেখলাম সেটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মানে পুরো ব্যাপারটা হচ্ছে অবিশ্বাস্য। একে তো দরদ সিনেমাটা ঈদে রিলিজ হয়নি, সিঙ্গেল একটা ডেতে রিলিজ হয়েছে। খুব ভালো যে প্রমোশন হয়েছে সেটাও বলবো না, বাট এর পরেও এই সিনেমাটা কিভাবে তুফানের ফার্স্ট ডের কালেকশনকে বিট করে দিতে পারে মাল্টিপ্লেক্স থেকে। এখন এটা আপনারাই বলেন, এটা কি বিশ্বাস করার মতন? লাস্ট 5 থেকে 6 বছরে বড় কোনো সিনেমা, ইভেন শাকিব খানেরও কোনো সিনেমা ঈদের বাইরে রিলিজ হয়নি, এবং রিলিজ হলেও সেই সিনেমাগুলো খুব একটা ভালো পারফর্ম করেনি, যার কারণে কেউই চাইতো না ঈদের বাইরে এসে বড় কোনো সিনেমা রিলিজ করতে। যেহেতু তাদের একটা ধারণা হয়েই গেছে যে ঈদের বাইরে সিনেমা রিলিজ করলে সিনেমা ভালো কালেকশন নিবে না, ভালো পারফর্ম করবে না, আন্ডার পারফর্ম করবে। সো এই রিজনগুলোর কারণে ঈদের বাইরে বড় সিনেমা রিলিজ করা হয় না। বাট দরদের আজকে মাল্টিপ্লেক্সের যে কালেকশন, এটা ম্যাসিভ। তুফান রিলিজ করে মাল্টিপ্লেক্স থেকে যে কালেকশন করেছিল সেটাকেও বিট করে দিয়েছে দরদের কালেকশন মাল্টিপ্লেক্সের সেন থেকে। দরদের আজকের কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে প্রায় 31 লক্ষ টাকা, আর তুফানের ছিল ফার্স্ট ডের কালেকশন মাল্টিপ্লেক্স থেকে 29 লক্ষ টাকা। ঈদের বাহিরে এসে তুফানকে বিট করে দিয়েছে। শুধু তুফান নয়, 2024-এর হাইস্ট ওপেনিং এখন দরদের দখলে, এবং এই কালেকশনটা ঈদের বাহিরে, এইটা অলওয়েজ মাথায় রাখতে হবে। আই থিঙ্ক এটাকেই বলে হচ্ছে স্টারডম। আমার চ্যানেলে স্টারডম বা সুপারস্টারদের মিনিং বলতে আমরা আসলে কি বুঝি, কাদের সুপারস্টার বলা যাবে, কাদের স্টারডম নিয়ে কথা বলা যাবে, সেই বিষয়ে ডিটেলসে অনেক ভিডিও পাবেন। সেই ভিডিওগুলোতে একটা কথা অলওয়েজ মেনশন করতাম যে একজন সুপারস্টার, তার যে স্টারডম আছে, তার যে হিউজ একটা ফ্যান বেস আছে, এইটা প্রুভ করবে তার বক্স অফিস কালেকশন। সেটা আপাতত 3 থেকে 7 দিন। প্রথমত, সে যদি সুপারস্টার হয়ে থাকে, তার যদি সে লয়াল ফ্যান বেস থেকে থাকে, তাহলে তার ফিল্মের ফার্স্ট ডের যে কালেকশন থাকবে, আই মিন ওপেনিং এ যে কালেকশনটা নিবে, এইটা হতে হবে ম্যাসিভ। এরপর আপাতত সেই সুপারস্টারের স্টারডমের উপর বেস করে সেই সিনেমাটা 3 থেকে 7 দিন সিঙ্গেল স্ক্রিন বলি, মাল্টিপ্লেক্স বলি, সেখান থেকে ভালো একটা কালেকশন আসতে হবে। সেই 7 দিন পরে সিনেমাটা কেমন করবে, কত টাকা কালেকশন করবে, সেটা তখন ডিপেন্ড করে কন্টেন্টের উপর। বাট এই যে 7 দিন কালেকশনটা দিবে, এটা জাস্ট তার স্টারডমের উপর। এখন আপনি যদি এক্সাম্পল চান, তাহলে কতজন সুপারস্টারের এক্সাম্পল দিব। প্রবাস, উনার ফিল্মের ওপেনিং দেখেন, সিনেমাটা পরবর্তীতে ফ্লপ হয় না সুপারহিট হয়, সেটা তো পরের সাবজেক্ট, সেটা তো ডিপেন্ড করে কন্টেন্টের উপর। বাট তার কালেকশন দেখেন, ওপেনিং দেখেন, থালাপাতি বিজয়, তার লাস্ট মুভিগুলো দেখেন, যে ফিল্মগুলো না পাবলিকদের থেকে ভালো রিভিউ পেয়েছে, না ক্রিটিক্সদের থেকে ভালো রিভিউ পেয়েছে, এরপরও সেই সিনেমাগুলো হিট বা সুপারহিট হচ্ছে বা বাম্পার একটা ওপেনিং নিচ্ছে। শাহরুখ খানকে দেখেন, সালমান খানকে দেখেন, এদেরকে বলা হয় সুপারস্টার। ওনাদের যে লয়াল ফ্যান বেস, ওনাদের যে স্টারডম, শুধুমাত্র সেই স্টারডমের উপর বেস করেই 3 থেকে 7 দিন বাম্পার একটা ওপেনিং বা বাম্পার একটা কালেকশন এনে দেয়, আর তাদেরকে বলা হয় সুপারস্টার, তাদেরকে বলা হয় মেগাস্টার। সো শাকিব খান ঈদের বাইরে এসে যেটা করে দেখালো, এটা তো ম্যাসিভ। 2024-এর সর্বোচ্চ ওপেনিং এখন দরদের দখলে। এর পরবর্তীতে যেহেতু আজকে অফ ডে ছিল, ফ্রাইডে ছিল, সো আজকের কালেকশন তো ম্যাসিভ। বাট কাল থেকে কিন্তু একটু ড্রপ যাবে, এটা কিন্তু স্বাভাবিক, কারণটা ঈদের সময় না যে 7 দিন 10 দিন যে সবাই আপডেটে রয়েছে, সেটা কিন্তু নয়, যার কারণে একটু ড্রপ যাবে। হয়তো এরকম ম্যাসিভ কালেকশন আসবে না, বাট ডিসেন্ট একটা কালেকশন এক্সপেক্ট করাই যায়। সেকেন্ড ডে থেকে হয়তো 20 লাখ বা 15 লাখ এরকম হয়তো আসতে পারে। ধরো আজকের রিপোর্ট অনুযায়ী মাল্টিপ্লেক্স এর সাথে সিঙ্গেল স্ক্রিনও ভালো চলছে। আর এই সিনেমাটা কতদূর যাবে, কতদূর রান করবে, কতদূর যেতে পারবে, সেটা এখন ডিপেন্ড করছে এই সিনেমাটার 3 দিন বা 7 দিন যাওয়ার পরে। এর আগেই কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ এই 3 দিন বা 7 দিন চলবে তার স্টারডমের উপর, তার ফ্যান বেসের উপর। এরপর থেকে এটার যে ওয়ার্ড অফ মাউথ হবে, এটার যে রিভিউ হবে, সেটার উপর তখন ডিপেন্ড করবে। তো এই ছিল দরদের ফার্স্ট ডের বক্স অফিস কালেকশন অনলি মাল্টিপ্লেক্স থেকে। তো আপনাদের কাছে কি মনে হয়, দরদ কি মাল্টিপ্লেক্সে লং রানে যেতে পারবে? এই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।